আমরা নেটফ্লিক্স দেখি, শপিং করি, অ্যামাজন থেকে ফোন, অ্যাপেল ইউজ করি, কিন্তু একটা সহজ প্রশ্ন হলো, আমরা কি এই কোম্পানিগুলির শেয়ার হোল্ডার? যদি আপনার পোর্টফোলিও শুধু ইন্ডিয়া ফোকাসড হয় তাহলে উত্তর হলো নো। আর তার মানে আপনি বিশ্বের 95% অপরচুনিটিস মিস করছেন। আজ ইন্ডিয়া বিশ্বের মার্কেট ক্যাপের মাত্র 3 থেকে 4%। তার মানে ইন্টারন্যাশনালি ইনভেস্ট না করে আপনি অটোমেটিক্যালি গ্লোবাল ওয়েলথ ক্রিয়েশনের 95% ইগনোর করছেন। গ্লোবাল ইকুইটিজ ইন্ডিয়া মার্কেটের থেকে আলাদাভাবে বিহেভ করে, তাই এগুলো অ্যাড করলে পোর্টফোলিও ভোলাটিলিটি কমে এবং ডাউনসাইড প্রোটেকশন আরও ভালো হয়। প্ল্যান ফর ইউএস গোলস, বিদেশে সন্তানের এডুকেশন, ফ্যামিলি ভ্যাকেশন বা রিটায়ারমেন্ট পর গ্লোবাল লাইফস্টাইল, এই সব ডলার লিঙ্ক এক্সপেন্সিভ। উদাহরণ হিসেবে রুপি ডেপ্রিসিয়েশন ধরলে গত দশকে ইউএস এডুকেশনের কস্ট দ্বিগুণ হয়ে গেছে। তাই ইউএসডি ডিনোমিনেটেড অ্যাসেট রাখা কোনো লাক্সারি নয়, এটা নেসেসিটি। আজ ইন্ডিয়াতে আপনি আইটি সার্ভিসেস কোম্পানিজ, ব্যাংক, এফএমসিজি কোম্পানিজ পাবেন, কিন্তু বিশ্বের কিছু ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টরস ইন্ডিয়ান এক্সচেঞ্জে একদমই নেই। সেমিকন্ডাক্টরস, যা প্রতিটি ডিভাইসকে পাওয়ার করছে, রিনিউয়েবল এনার্জি, যে কোম্পানি গ্লোবাল গ্রিন শিফটের নেতৃত্ব দিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে ইনোভেটরস রাতারাতি ইন্ডাস্ট্রিজ বদলে দিচ্ছে, এগুলোর কোনোটাই আমাদের স্টক মার্কেটে লিস্টেড নয়। ইফ ইউ ওয়ান্ট এক্সপোজার ইউ হ্যাভ টু লুক অ্যাব্রড অ্যান্ড গ্লোবাল। মানে পারফরমেন্স কম্প্রোমাইজ করা নয়, বরং ডিফারেন্ট ইয়ার্সে ইউএস, কোরিয়া এবং চায়না ইন্ডিয়াকে আউট পারফর্ম করছে। হিস্টোরিক্যালি গ্লোবাল ইকুইটিজ ইউএস ডলার টার্মসে 8% সিএজিআর ডেলিভার করছে, যা কমফোর্টেবলি ইনফ্লেশনকে বিট করে। ইন্টারন্যাশনাল ইনভেস্টিং মানে ইন্ডিয়াকে রিপ্লেস করা নয়, এটা হলো ইন্ডিয়ার সঙ্গে বিশ্বের সেরা অপরচুনিটিসগুলোকে কমপ্লিমেন্ট করা। আপনার পোর্টফোলিওকে আরও স্ট্রং করুন, গ্লোবালি ডাইভার্সিফাই করুন, আপনার ডলার গোলের জন্য প্ল্যান করুন এবং ভবিষ্যতের বিজনেসের ওনারশিপ নিন। ডিএসপি গ্লোবাল ইকুইটিজ ফান্ডের মাধ্যমে এখন এই অপরচুনিটি আপনার জন্য সিম্পল। Fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.